নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে 4 টেবিল চামচ মতো আমি এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দেবো। তারপর ভালোভাবে ময়ানটা দিয়ে নেব হাত দিয়ে। খুব সুন্দরভাবে কিন্তু ময়ামটা দিতে হবে, তবে কিন্তু খাজাগুলো খাসতে হবে। তো দেখুন ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে আমার দেওয়া হয়ে গিয়েছে। একদম অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব সামান্য প্রথমে জল দিয়ে দিলাম, তো আবারও একটু জল দিয়ে দেবো সামান্য। একদম শক্ত একটা কিন্তু ডো রেডি করতে হবে। দেখুন কতটা শক্ত হয়েছে আমার ডোটা। খুব ভালোভাবে কিন্তু এটাকে দলে নেব। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তো এদিকে আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। 1 কাপ চিনি নিয়ে ওর মধ্যে 1 কাপ জল দিয়ে আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। তো 2টো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিনির সিরাপটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। আমি এবার ঠান্ডা করে দেবো। আর এদিকে ময়দাটা খুলে দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। খুব ভালোভাবে আবার আমি মেখে নেব। তারপরে বেলুন চাকির মধ্যে এটাকে আমি নিয়ে নেব। ছুরির সাহায্যে আমি এইভাবে পিস কেটে নেব। তো আমি লেচিটাকে 4 টুকরো করে নেব প্রথমে। তারপরে গোল গোল করে আমি লেচি পাকিয়ে নেব। তারপরে ওপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একদম পাতলাভাবে বেলে নেব। তো দেখুন কতটা বড় হয়েছে আমার, সব লেচিগুলো কিন্তু বেলা হয়ে গিয়েছে। তারপর একটা রুটির ওপরে আমি ঘি প্রথমে খুব ভালোভাবে লাগিয়ে নেব সব ধারটা, এবং শুকনো ময়দাও ছড়িয়ে দেবো। তারপর এর মধ্যে আমি আবারও একটা রুটি দিয়ে দেবো, দিয়ে আবার ওপরটা ঘি লাগিয়ে ও শুকনো ময়দা খুব ভালোভাবে আমি ছড়িয়ে নেব। তো এইভাবে সমস্ত রুটিগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনের সাথে, ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো সমস্ত লেয়ারটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এবার আমি ভালোভাবে এইভাবে আস্তে আস্তে একটা রোল পাকিয়ে নেব। দেখুন খুব আস্তে আস্তে করতে হবে যেন ভেতরে একটু না ফাঁক থাকে। তারপরে ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। দেখুন ভেতরটা কিন্তু একদম দেখুন প্যারার মতনই হয়েছে লেয়ারগুলো। তো এইবার আমি একটা একটা বেলে নেবো। খুব আস্তে করে চাপ দিয়ে কিন্তু বেলতে হবে, বেশি জোরে টিপলে কিন্তু হবে না। তো এইভাবে খুব আস্তে আস্তে আমি খাজাগুলোকে বেলে নেব। তো দেখুন এইভাবে আমি বেলছি, একদম আস্তে আস্তে কিন্তু বেলতে হবে। তো সমস্ত খাজাগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করব না, একদম হালকা গরম করে ওর মধ্যে একে একে খাজাগুলোকে দিয়ে দেবো। আর খুবই আস্তে আস্তে একদম লো মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়ে ভাজতে হবে খাজাগুলো, তবে কিন্তু খাজাটা ভেতর থেকে মুচমুচে হবে, না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। দেখুন খাজাগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো এরপর আমি চিনির রসের মধ্যে এটাকে ডুবিয়ে দেবো। ডুবিয়ে মিনিট খানেক মতো আমি এর মধ্যে রেখে
রেখে দেবো, এপিট এপিট উল্টে দেবো। অবশ্যই কিন্তু চিনির রসটা ঠান্ডা করে নিয়ে তারপরেই খাজাগুলোর মধ্যে দিতে হবে। তো এইভাবে আমি সমস্ত খাজাগুলো বানিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো আপনারাও বাড়িতে এইভাবে খাজা বানিয়ে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।